আচ্ছা, মহালয়ার দিন আমরা তর্পণ কেন করি? আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে মহালয়ার দিনই কেন তর্পণ করা হয়? বলা হয় পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা হয়। পিতৃপক্ষের ঠিক প্রথম পক্ষে আমাদের যারা পিতৃপুরুষ আছেন, যারা স্বর্গত, তাদের উদ্দেশ্যে তর্পণের রীতি রয়েছে। কিন্তু কেন সেই তর্পণ করা হয়? শাস্ত্রের দিক দিয়ে দেখতে গেলে এর অনেক নিয়ম রয়েছে, কিন্তু আজ আমি এখানে এর কিছু অন্তর্নিহিত অর্থ বলবো। ছোটোবেলা আমরা একটা সংস্কৃতে শ্লোক পড়েছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই শ্লোকটির মাধ্যমে বোঝানো হয়েছে পিতৃসেবাই হলো সকল তপস্যার সার, আর পিতৃ ধর্মই হলো সকল ধর্মের আকর। পিতা হলেন স্বর্গত দেবতার প্রতিনিধি, আর পিতৃসুখী হলো স্বর্গসুখের আকর। তেমনি মাতা হলেন জগৎ জননীর প্রতিনিধি, জগদ্ধাত্রী স্বরূপ। শাস্ত্রে আছে, শিশু যদি মাতৃ করে থাকে সেই অবস্থায় তিনি সম্রাটকেও অভিবাদন করতে পারবেন না। এ হেন পিতা, যিনি নিজেই স্বর্গদেবতার প্রতিনিধি, আবার মাতা, তিনি নিজেই জগৎ জননী স্বরূপ। এ হেন পিতা ও মাতার অর্থাৎ পিতৃকুল ও মাতৃকুলের উদ্দেশ্যে মহালয়ার দিন কেন আমরা তর্পণ করি? তার কি কিছু অন্তর্নিহিত অর্থ আছে? এই রকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।